আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন এইচএসসি আইসিটি বিষয়ের লজিক ফাংশন সরলীকরণ করি, সেক্ষেত্রে যদি কোনো ফাংশনে এরকম বলা থাকে, যেমন এই যে 17 নম্বর অঙ্কে বলা আছে a0 প্লাস বি ইন্টু a0 প্লাস বি নট, এই ব্র্যাকেটের মধ্যে এবং এই ব্র্যাকেটের মধ্যে যে আলাদা করে অংশ দেওয়া আছে, আমরা সরল করার জন্য একটা কাজ করতে পারি, দুইটা ব্র্যাকেট তুলে দিয়ে গুণ করে নিতে পারি। যেমন এই a0 দিয়ে প্রথমে এই দুটো গুণ করব, তাহলে a0 ইন্টু a0 এইখানে হবে, প্লাস a0 দিয়ে b0 গুণ করলে হবে a0 b0, অর্থাৎ এই a0 দিয়ে এই দুটো গুণ করে এটা পেলাম, প্লাস b দিয়ে আবার এই দুটো গুণ করব, a0 b হবে, প্লাস b দিয়ে b0 গুণ করলে b ইন্টু b0, অর্থাৎ এটা দিয়ে এই দুটো গুণ করে এটা পেয়েছি, এটা দিয়ে এই দুটো গুণ করে এটা পেয়েছি। এখন আমরা জানি b আর b0 গুণ করলে 0 হয়, আর a0 গুণ করলে একটা a0 হয়, a ইন্টু a সমান a। অনুরূপভাবে a0 আর a0 দুইটা গুণ করে একটা হবে, বুলিয়ান অ্যালজেব্রা নিয়মিত আমরা জানি, তাই না? তাহলে এখানে আমি এই দুটোর পরিবর্তে একটা লিখতে পারি, প্লাস এখানে যা আছে রেখে দিলাম, প্লাস এখানে যা আছে রেখে দিলাম, আর এটার মান কিন্তু 0, b ইন্টু b0 সমান কিন্তু 0 অ্যান্ড অপারেশনের মৌলিক উপপাদ্য অনুযায়ী, তো এখানে 0 লিখলাম। এই যে পাশে লিখে দিলাম a ইন্টু a0 সমান 0, মৌলিক উপপাদ্য আমরা দেখেছি এই নিয়ম অনুযায়ী এটার মানও 0 হবে। এবার আমরা এই অংশ থেকে a0 কমন নিতে পারি, এখানে a0 এখানে a0, তো প্রথমকার a0টা রেখে দিলাম, প্লাস এই a0 থেকে a0 যদি কমন নিই, অথবা আমরা একটা কাজ করি, এটা নিচে নামিয়ে দিই, আর ছোটো করি, মানে শূন্যটা আউট করে নামিয়ে দিলাম, a0 রেখে দিলাম, প্লাস এখানে a0 কমন নিলাম, তাহলে এখানে b0 থাকে, প্লাস এখানে b থাকে। আবারও বলছি, লক্ষ্য করি, এই a0টা রেখে দিলাম, আর এখানে a0 আছে, এখানে a0 আছে, দুইটা থেকে যদি a0 কমন নিই, তাহলে এখানে থাকে b0 আর এখানে b থাকে, b প্লাস b0 কিন্তু 1 হয়, তাই না? আমরা তো জানি মৌলিক উপপাদ্যে বলা আছে a প্লাস a0 সমান 1, অনুরূপভাবে b প্লাস b0 সমান 1 হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি a0 প্লাস a0, তাই না, আর ইন্টু 1কে a0 দিয়ে গুণ করলে a0ই হয়। আচ্ছা, এবার আবার ভালো করে লক্ষ্য করি যে a ইন্টু a প্লাস a0 সমান 1 মৌলিক উপপাদ্য অনুযায়ী, এই নিয়ম অনুযায়ী এটার মানও কিন্তু 1 হবে, আর 1কে a0 দিয়ে গুণ করলে a0 হবে। এটার মান যদি 1 হয়, 1কে এটা দিয়ে গুণ করলে তো এটাই হবে। a0 প্লাস a0 দুইটা একই জিনিস যোগ করে একটা হয়, তাই না? a প্লাস a সমান a, বুলিয়ান অ্যালজেব্রায় আছে, সেই নিয়ম অনুযায়ী a0 প্লাস a0 সমান একটা a0 হবে, একটা a0 উত্তর, অর্থাৎ এত বড় অঙ্কের a0 উত্তর হলো, তাই না? অনেক সুন্দর। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তো 18 নম্বর পর্বে কি আলোচনা করব দেখে যায়। 18 নম্বর অঙ্কটা কী ছিল, যে এই অঙ্কটি বেশ বড় অঙ্ক। এটার সাথে আরেকটা বিষয়, এইটার সাথে কিন্তু ফুল অ্যাডারের সম্পর্ক। ফুল অ্যাডারের যে সিও আউটপুট আছে, ক্যারি আউটপুট, তার মান কিন্তু এটা। তো এটাকে আমরা কীভাবে সরল করব পরের ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।